হরে কৃষ্ণা। আজকে ভগবানের নাম নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তার কারণ হচ্ছে নেম অফ দ্য গড ইজ মোস্ট মার্সিফুল। তো আমাদের সবসময় ভগবানকে ডেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের জীবনে চলা উচিত, কারণ আমরা আমাদের জ্ঞানত বা অজ্ঞানত অনেক সময় অনেক ভুল করে ফেলি। যাই হোক, আজকের টপিকটায় আমি কিন্তু বোর্ডে কিছু আজকে লিখিনি, আমি ইচ্ছা করে লিখিনি। তার কারণ আজকে আমি আমার কিছু বলতে পারেন বা আমার ভেতর থেকে কিছু আশা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা অ্যাকচুয়ালি আমি যে উদ্দেশ্যে আমি আমার ইউটিউব বা ফেসবুক চ্যানেলটা খুলেছি বা যে উদ্দেশ্যে আমি এই সেগমেন্টে কাজ করতে চাইছি, সেই উদ্দেশ্যটা আমি আপনাদের কাছে আমার 3-4টে প্রবাবলি এই মুহূর্তে ভিডিও করা হয়েছে এবং অনেক পোস্টার আমি ছেড়ে থাকি আমার পেজের মাধ্যমে বা আমার প্রোফাইলেও ছাড়ি বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও দিই আপনাদেরকে। বাট আমার যেটা আমার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে পার্সোনাল ফিন্যান্স সম্পর্কে একটা ভুল ধারণা আছে। তো আমরা ব্যক্তিগতভাবে পার্সোনাল ফিন্যান্স জিনিসটা কী এবং আমাদের জীবনে যে পার্সোনাল ফিন্যান্সের গুরুত্বটা কোথায় সে সম্পর্কে কিন্তু আমরা অতটা অবগত নেই। তার কারণ এটা আমাদের দোষ নয়, আমাদের স্কুল আমাদেরকে শেখায় না যে পার্সোনাল ফিন্যান্স জিনিসটা কী। আর পার্সোনাল ফিন্যান্স বলতে আমাদের মধ্যে সমাজে অনেক মানুষ আছে ভাবেন যে এ তো কোটিপতিদের ব্যাপার, এ তো বড়লোকদের একটা কথাবার্তা যে ফিন্যান্স ম্যানেজ করা, কিন্তু নয়। আপনার যে পয়সা আপনি যে মান্থলি রোজগার করেন সেটা প্রপারলি অ্যালোকেট করা, একটা ডিসিপ্লিন ওয়েতে চলা, নিজের লাইফ এনজয় করে নিজের রেসপন্সিবিলিটিকে বিট করার পর সেটাই হচ্ছে পার্সোনাল ফিন্যান্স। তো পার্সোনাল ফিন্যান্সকে আপনাকে বুঝতে হবে। তো এটাই আমার উদ্দেশ্য। আমি যদি আমার লাইফে একজন মানুষকেও আমি কি বলতে চাইছি এবং আমার ভিডিও দেখে একজন মানুষও যদি উপকৃত হয় তো সেটা আমার কাছে একটা খুব বড় সাকসেস হবে। তবে আমার বিশ্বাস আমি যে স্কিলটা 10 বছর 11 বছর ধরে অ্যাজ আ হবি শিখে এসেছি, মানে বিং আ কমার্স স্টুডেন্ট, আমি এটা রিয়েলাইজ করেছিলাম। তখন থেকে হয়তো আমি আমার বলতে পারেন যে অ্যাকচুয়াল বুকগুলোকে কমার্সের আমি অতটা পড়িনি, বাট যে আউট নলেজ হয়, যেমন হচ্ছে একটা বই আমার জীবনে খুব প্রভাব ফেলেছিল সেই সময়, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ অ্যান্ড অলসো রিচ ড্যাড পুয়ার ড্যাড বাই রবার্ট কিওসাকি। দিজ আর দ্য বেসিক ফাইন্যান্স, পার্সোনাল ফাইন্যান্স বুক। পার্সোনাল ফিন্যান্স জানতে গেলে আপনাকে কমার্স স্টুডেন্ট হতে হবে না, আপনাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে না, ট্রাস্ট মি, আপনাকে কোনো চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট হতে হবে না বা ফাইন্যান্সের বড় কোনো MBA কোর্স কোনো বড় ইউনিভার্সিটি থেকে করতে হবে না। এটা আমি আপনাকে প্রথম দিন থেকে বলছি। বাট এটা এমন একটা এসেনশিয়াল স্কিল, আপনি যদি না শিখতে পারেন, আপনার however excellence you have, you will not able to live a sustainable life in this complex world nowadays. সেই জন্যই আপনাদেরকে বলছি যে পার্সোনাল ফিন্যান্স জিনিসটা বোঝার চেষ্টা করুন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে আমার যতটা সম্ভব বেস্ট দিয়ে আপনাদেরকে শেখানোর এবং আমাকে নিজেকে আরও আপ টু ডেট করা। আমার প্রাথমিক উদ্দেশ্য কিন্তু ইউটিউব বা ফেসবুক থেকে কত টাকা আর্ন করলাম বা অ্যাজ আ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার বা অ্যাজ আ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হিসেবে কত টাকা আমি প্রফিট করলাম সেটা কিন্তু নয়। দেখুন, যে কোনো কাজের পেছনে যদি একটা বড় উদ্দেশ্য না থাকে বা একটা গুড ভিশন না থাকে যে আমি সোসাইটির জন্য এটা কন্ট্রিবিউট করব, আমি মনে করি সেই মানুষ কিন্তু সেই কাজে সাকসেস হতে পারে না, এবং সেটা আমি আমার ব্যক্তিগত জীবনেও উপলব্ধি করেছি। বাট এটা এমন একটা ফিল্ড, আমি 11 থেকে 12 বছর স্টক মার্কেটের সাথে জুড়ে আছি, অনেক মিস্টেক করেছি, ছোট বড় অনেক ধরনের, নিজের পোর্টফোলিওকে ম্যানেজ করতে শিখেছি, কিভাবে একজন প্রফিট করা যায় আরও সময়ের সাথে সাথে শিখব, বা যে মিস্টেকগুলো করেছি সেগুলোকে আরও বেটারভাবে কীভাবে রেকটিফাই করা যায় সেটা আরও বেটারভাবে শিখব এবং আপনাদের কাছে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। এটাই আমার প্রাথমিক দায়িত্ব বা কর্তব্য থাকবে। আমাকে আপনারা কোনোভাবেই ভাববেন না পার্সোনাল ফাইন্যান্সের টিচার। সত্যি বলতে আমি আপনাদেরকে লেকচার দিতে আসিনি, একদম সোজা বাংলায় আপনাদেরকে বললাম। আমি যেটা করতে পারি আপনাদেরকে
আমার ব্যক্তিগত লাইফে আমি যে জিনিসগুলো শিখেছি সেই জিনিসগুলো শেয়ার করতে পারি, যেগুলো থেকে আপনারা একটা ধারণা পেতে পারেন এবং সেই ধারণা থেকে আপনারা কিন্তু আপনাদের জীবনকে আরও বেটার করতে পারেন উইথ অ্যাডিশন আপনারা যদি কিছু সংযোগ করতে চাইছেন। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে সবসময়ের জন্য বলবো, আমার ইউটিউব চ্যানেল মানি টক উইথ শ্রীদীপ, এই চ্যানেলটা ফর পাবলিক সাপোর্ট ফর পার্সোনাল ফিন্যান্স। যে ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তাটা কী, একজন দুধ বিক্রেতাকে ঘর ঘর গিয়ে দুধ বিক্রি করতে যেতে হয়, একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজারকে প্রত্যেকটার ঘরের কড়া নেড়ে ইন্স্যুরেন্স নিন দাদা, ইন্স্যুরেন্স নিন 10 বার বলার পর একজনকে ইন্স্যুরেন্স করাতে হয়। দেখুন, যারা অসাধুভাবে ইন্স্যুরেন্স করে বা মিসসেল করে তাদের বলছি না, কিন্তু অনেক তো ভালো অ্যাডভাইজার আছে। কিন্তু মানুষ সত্যি বলতে বুঝতে চায় না, মানুষ কিন্তু এফএল কাউন্টারের দিকে খুব ইজিলি তাদেরকে আকৃষ্ট করে, বা বাজে যে সমস্ত জিনিস আছে, ব্যাড হ্যাবিটস আছে, সেগুলো খুব আকৃষ্ট করে। তো আমি সবসময় আপনাদেরকে বলবো যে পার্সোনাল ফিন্যান্সের আমি যতটুকু জ্ঞান উপলব্ধি করেছি বা আমি যেটুকু পড়াশোনা করি রোজ, সেটুকু যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আপনাদের জীবনে যেন একটা পজিটিভ ইম্প্যাক্ট করতে পারি, তার জন্যই আমার এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ শ্রীদীপ রায় অফিসিয়াল, এই পেজটা খোলা। আপনারা আমাকে একটু সাপোর্ট করুন, এটা আপনাদের কাছে আমি একদম ছোট ভাই হিসেবে, বন্ধু হিসেবে, বা আপনাদের হয়তো কাউরির সন্তান সম, সেই হিসেবে আমি কিন্তু আপনাদের কাছ থেকে এটা রিকোয়েস্ট করছি, এটা বাই হার্ট রিকোয়েস্ট। আপনারা আমাকে একটু লাইক দিন, শেয়ার করুন, একটু কমেন্টস দিন, পজিটিভ নেগেটিভ হোয়াট এভার, তার কারণ আমাকে ইমপ্রুভ করতে হবে জায়গাটা, এটা একমাত্র আপনাদের কাছ থেকে আলোচনার মাধ্যমেই শেখা দরকার। আমি এই জিনিসগুলো না শিখলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো না, তো ইমপ্রুভ না করলে আপনাদেরকে বেটার ডেলিভারি করতে পারবো না, বা যে উদ্দেশ্যটা নিয়ে আমি এই জিনিসটা করতে চাইছি সেই উদ্দেশ্যটা সফল হবে না। এই উদ্দেশ্যটা একটা উইন উইন উদ্দেশ্য, যেখানে মানুষেরও ভালো হবে এবং এখানে আমার ভালো লাগাটাও কাজ করবে। ইটস আ ফিল গুড ফ্যাক্টর। আশা করি আপনারা আমার জায়গাটা বুঝতে পেরেছেন। তো আমি আজকে আমার মন কি বাত বলেই ফেললাম, আমার মনের মধ্যে যে জিনিসটা চলছে, যে আমি মানুষের জন্য এই কাজটা করতে চাইছি আমার বিহাফ থেকে যতটা পসিবল হয়। এবার আপনারা আমাকে জানান আমি ঠিক কতটা করছি বা ভুল কতটা করছি, বা আরও ইমপ্রুভমেন্টের জায়গা কী আছে। একটা প্রপার আলোচনা খুবই দরকার, এবং আমার চ্যানেলগুলোকে একটু ফলো সাবস্ক্রাইব করুন, আপনারা একটু কমেন্ট লাইক দিন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই ভালো থাকবেন।